এই দেখ ফুল লাগিয়েছি, এবার তুই খুশি তো? কি ফোকলা বুড়ি আমার ফোকলা বুড়ি। বলছিলাম যে রাত তো হলো, এবার আমলকিকে ঘুম পাড়িয়ে দিন, আর তারপর আপনাকে বাড়ি পৌঁছে দিই আমি। ঠিক আছে, চলো এবার ঘুমোতে হবে। দাঁড়া, বস। আমলকি, তুই এবার ঘুমিয়ে পড়, আমি বাড়ি যাই। ফোকলা বুড়ি, ওনাকে এখন বাড়ি যেতে হবে তো। আরে কিন্তু উনি দূরে গেলেও তোমার কাছেই থাকবে। থাকবে তো আমি ম্যাজিক করে ওনাকে তোমার কাছে রেখে দেবো। দাঁড়াও, আচ্ছা আমার রাইটিং প্যাডটা কোথায় গেল? আমার রাইটিং প্যাডটা কোথায়? এখানে মা লেখা, মা লেখা।
কি লিখেছো? ওটা কি? হ্যাঁ হ্যাঁ আমলকি আমলকি আমাকে মা বলতে চাইছে? হ্যাঁ, বলুন না ডাক্তার বাবু, আমাকে মা বলতে চাইছে ও? এতদিন তো আমি ভাবতাম আমি শুধু ওকে ওকে মেয়ের মতো ভালোবাসি। এখন তো জানতে পারলাম ও আমায় মায়ের মতন ভালোবাসে। আমলকি, আজকে না আমি আমি খুব খুব খুশি, খুব খুশি। এবার আমাদের যেতে হবে তো? হ্যাঁ, আসুন। আমলকি, তুই এবার ঘুমিয়ে পড়, আমি বাড়ি যাই, ঠিক আছে? ডাক্তারবাবু, হ্যাঁ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ? কিসের জন্য? ও, আমলকিকে লিখতে শিখিয়েছি বলে? না, শুধুমাত্র আমলকিকে লেখা শেখানোর জন্য নয়, নিঃস্বার্থভাবে কাজটা করার জন্য। আমি আপনাকে বলেছিলাম না, আমলকির জীবনে যারা আমলকির পাশে আসে না, তারা সবাই খুব স্বার্থপর হয়। নিজেদের স্বার্থের জন্য ওই ছোট্ট বাচ্চাটাকে কাজে লাগায়, ওকে কষ্ট দেয়। কিন্তু আপনি তেমন নন, আপনি সবার থেকে আলাদা। নিঃস্বার্থভাবে মেয়েটাকে ভালোবাসেন, ওকে আদর যত্ন করেন, ওর মুখে হাসি ফোটানোর জন্য আপনি আপনি কি না করছেন। দেখুন, স্বার্থের কথা ভেবে তো কাউকে ভালোবাসতে পারি না। যাকে ভালোবাসি তার পাশে এমনিই থাকি, স্বার্থের জন্য কখনো থাকি না। সে যদি আমাকে ভালোবাসে, ভালো, সেটা আমার ভাগ্য, সেটুকুই আমার পাওয়া। আর যদি সেটা না পাই, তাহলে আমার কিছু যায় আসে না। না পেলেও সেই মানুষটাকে আমি কখনোই ছাড়তে পারি না। যাকে একবার ভালোবাসি না, তার ভালো আমি সব সময় চাই। কি হলো? চলুন। হ্যাঁ, চলুন। আসুন। এই 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 কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, তোমরা কি কোথায় ওকে নিয়ে ঘরে যাবে তা না এখানে দাঁড়িয়ে শুয়ে মজা করছো? জানো না ও একজন পেশেন্ট,
যাও ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ 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 ঘরে যাও, হ্যাঁ ঘরে যাও, ঘরে যাও। এই এই দেখো, এই আমলকি, খুব হাসি পাচ্ছে না, খুব হাসি পাচ্ছে। যাও না হেসে গিয়ে ধরো, গিয়ে যাও, যাও গিয়ে ধরো। এই এই আমলকি দাঁড়া। আপনি আপনি ভেতরে আসবেন না? না, আমাকে নার্সিং হোম যেতে হবে তো। আমলকি ঘুমলো কিনা দেখতে হবে না? ও, 1 মিনিট। মানে একটা কথা মনে হলো, জাস্ট কৌতূহল আর কি। আপনি তখন বললেন না যে কি একটা জিনিস চুরি হয়ে গেছে, জিনিসটা কি আর চোরই বা কে? গয়না, আমার সব গয়না চুরি হয়ে গেছে। আর তার জন্য আপনি একা একা চোর ধরতে গেলেন? সোনার প্রতি আপনার খুব টান আছে বলে তো মনে হয় না। আসলে যে মানুষটা গয়নাগুলো চুরি করেছে সে আমার আমলকির ওপর চুরির দায়টা চাপিয়ে দিয়েছে। সবাইকে বুঝিয়েছে যে আমলকি নাকি চোর। হোয়াট? হ্যাঁ, সেই জন্যই ওই চোরটাকে আমি হাতে নাতে ধরতে চাই। আমার আমলকিকে বড় কষ্ট দিয়েছে সে, সবার চোখে একেবারে ছোট করে দিয়েছে। আর যে এমনটা করেছে তাকে তাকে আমি অন্তত কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, কিন্তু কিসের ভিত্তিতে আপনি এত দূর ধাওয়া করে গেলেন ওকে? কিসের ভিত্তিতে? একজনকে সন্দেহ করে। আমি যেখানে গেছিলাম ওখানেই কাছে পিঠে সে থাকে বলে মনে হয়, কারণ ওখানের একটা শাকরার দোকানে আমি আমার গয়নাগুলো দেখতে পেয়েছি। এবার শুধু চোরকে হাতে নাতে ধরার পালা, তবেই তো আমি সবার চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো, বলতে পারবো যে আমার আমলকি চুরি করেনি, ও চোর নয়। আপনি সেই লোকটাকে চেনেন? কে সেই লোকটা? সেই লোকটা কে যে এমন একটা দুধের শিশুর উপর বদনাম দেয়? এত বড় অমানুষ সে কে? আমার বোনের বর রত্নদীপ। ও মানে সেই দিন ওই ভদ্রলোক যিনি যিনি নার্সিং হোমে এসেছিলেন? আপনি ভাববেন না, একদম ভাববেন না, আমি আছি আপনার পাশে। ওই চোর ধরতে আমি আপনাকে হেল্প করব। আমলকিকে কষ্ট পেতে আমি দেখতে পারবো না, কিছুতেই না। চুপ করে বসে থাকবে, কথা বলবে না, ঠিক আছে? বসো ভালো করে, চুপ 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 চুপ। কতদিন এখানে কাজ করছো? 2 বছর। 2 বছর। নিশ্চয়ই এর মধ্যে খেয়াল করেছো যে অপারেশন করার পরে সেই অপারেশনের জায়গাতে একটু লেগে গেল, সেখান থেকে ব্লিডিং হয়? হয় কি হয় না বলো? হ্যাঁ, দেখছো মেয়েটা অসুস্থ, বারবার আইসিইউ থেকে বেরিয়ে যাচ্ছে। এখন যদি আমলকির কিছু একটা হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? তুমি বা
খুব সুন্দর হয়েছে। মা, ঠাকুর, তুই, ঠাকুর, ঠাকুর লিখতে জানিস? তোকে কে লিখতে শেখালো? হ্যাঁ 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 তোমরা কি করে এখনো এতটা নিশ্চিন্ত হয়ে বসে আছো? তোকে কি বললো যে আমরা নিশ্চিন্ত হয়ে বসে আছি? দেখো, জ্ঞান হওয়ার আগে থেকে আমি তোমাদের চিনি। চন্দনার কিছু হলে তোমরা যে কি করতে পারো সেটা আমি আগেও দেখেছি। প্লিজ প্লিজ জেঠুমনি, আমার খুব টেনশন হচ্ছে। আমার কাছে কিছু লুকিও না। অন্তত এটা বলো, তোমাদের সোর্স কি জানিয়েছো? কোথায় আছে, কেমন আছে? আচ্ছা, অন্তত এটুকু বলো, তোমাদের সোর্সটাকে। চুপ করে থেকো না, প্লিজ বলো আমায়। আসুন, আসুন ভেতরে আসুন। ও মা, এসো 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 গৌরব। এই তাহলে জেঠুমনিদের সোর্স। ঠিক আন্দাজ করেছিলাম তাহলে। আজকে তো খুশি খুশি দেখাচ্ছে। খুশি হব না? জানেন কি হয়েছে আজ? কি হয়েছে? আরে আমলকি, আমলকি আমাদের সবাইকে একেবারে অবাক করে দিয়েছে। ডাক্তারবাবু, বলুন না, বলুন না সবাইকে কি হয়েছে? কেন, কি করেছে? কি আমলকি কি করেছে? আমলকি, আমলকি লিখতে শিখে গেছে। রতনটা গেল কোথায়? এই দৃশ্যটা তো ওর দেখা উচিত। দেখলে বুঝতো যে চন্দনা চন্দনা করে আর কোনো লাভ নেই। চন্দনা যে এখন অন্যের খাঁচায় ধরা দিয়েছে। কত কিছু আমায় লিখে দেখালো, ভাত, জল, বই, ফুল আর আর মা। মা লিখেছে। হ্যাঁ, মাটা লিখে না আমাকে আমাকে ইশারা করে দেখালো, জানেন? আর আসলে ও তো কথা বলতে পারে না। ওইভাবেই আমাকে আমাকে মা বলে ডাকলো। মা, মা। এতদিন আমি ভাবতাম আমি শুধু ওকে মায়ের মতো ভালোবাসি। আজ আজ আমিও আমিও বুঝতে পারলাম, কারণ ও তো আমায় জানালো যে ও আমাকে মায়ের মতোই ভালোবাসে। চন্দনা, এটা তো খুব খুব ভালো কথা। আমি আমি আজ খুব খুশি, খুব খুশি। আমার আমার আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমার খুব আনন্দ হচ্ছে আজ। তোর আনন্দ দেখে আমাদেরও খুব আনন্দ হচ্ছে রে মা। মনে হচ্ছে আরেকটা বোম ফাটবে এবার। আমলকি খুব ভালো স্টুডেন্ট, মানে ওকে একবার দেখালে ও সঙ্গে সঙ্গে লেখাটা শিখে ফেলছে। এখন তো নিজে থেকেই ধরুন ভাত লিখে ভাত দেখাচ্ছে, জল লিখে জল দেখাচ্ছে, বই লিখে বই দেখাচ্ছে। তার মানে তো বাড়িতে ফিরেই আমলকি বাবা লিখে আমাকে দেখিয়ে দেবে। তখন তো কারোর হাতের মার একটাও বাইরে পড়বে না।